যে আমাদের ভাই খুব কষ্ট করতেছে, হ্যাঁ না, এবং আমাদের সাদি ভাই, হ্যাঁ এই যে সারাদিন ভিজে ভিজে, হ্যাঁ আজকে সারাটা দিন পরিশ্রম করতেছে সবাই। এই যে আমাদের ভাই অনেক পরিশ্রম করতেছে, এটা বাসায় বলে প্রকাশ করতে পারবো না। আল্লাহ সবাই আসার পর থেকে আমাদের কোনো রেস্ট নেই, আমরা একের পর এক ত্রাণ, কারণ এখানে কেউ খাবার দিয়ে যায়নি, এই জন্য আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হচ্ছে। প্রত্যেকটা বাসায় আমরা খাবার পৌঁছে দিচ্ছি এবং আমাদের অনেক খাবার সংকট হচ্ছে। আপনারা কেউ চাইলে আমাদেরকে খাবার সংরক্ষণের জন্য টাকা যদি খাবার ট্রাকে পাঠাইতে পারেন, বা এখান থেকে আমরা খাবার কেনার জন্য আমাদের পাইছিলাম, ওখান থেকে আমরা কিনে দিতে পারবো, আপনারা ওইটার সাথে শরিক হতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা সবাই অনেক কষ্ট করে, হ্যাঁ যেহেতু আজকে অনেক দিন ধরে খাবারের সংকট, এখানে কোনো খাবার পৌঁছানো হয়নি। এটা হলো নোয়াখালী কবিরহাট, হ্যাঁ এখানে কোনো খাবারই আসেনি, তার জন্য সবাই বলতেছে আমাদের কোনো খাবার পাইনি, আমরা আজকে না খাই। এই জন্য আমাদের টিমের সবাই, হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি ছিল, এর ভিতরে ভিজে পুড়ে সবাই খাবারগুলো আমরা প্রত্যেকের এই বাড়ি বাড়ি ফুসিয়ে দিচ্ছি। এখানে মাজা সমান পানি, হ্যাঁ আমাদের কোমর সমান, আমরা অনেক জায়গায় বুক সমান পানি আছে, হ্যাঁ তারপরেও আমরা এই খাবারগুলো আমরা ফুসিয়ে দিচ্ছি, শুকনা খাবারটি। হ্যাঁ এখানে কোনো টিমই আসেনি এখন পর্যন্ত। এটা হলো নোয়াখালী কবিরহাট, হ্যাঁ এখানে আমরা আছি। হ্যাঁ সবাই দোয়া করবেন আমরা যেন সবার আমানতগুলো ঠিকঠাক মতো ফুসে দিতে পারি এবং সুস্থভাবে আবার ফিরতে পারি, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা বন্যা কবলিত দুর্যোগের কারণে আপনাদের পাশে ত্রাণ নিয়ে এসেছি, আপনাদের পাশে আমরা সহযোগিতা নিয়ে এসেছি। আমরা শুধু একদম দরিদ্র যারা ত্রাণ পান নাই তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা আপনাদের জন্য আমাদের টিম নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ আমাদের টিম আপনাদের আমানত আপনাদের প্রত্যেকটা বাসায় পৌঁছে দেবে। যারা একদম দরিদ্র তাদের বাসায় আমাদের টিম আপনাদের আমানত পৌঁছে দেবে। এবং আপনাদের ভিতরে কেউ যদি বন্যা কবলিত কারণে অসুস্থ হয়ে থাকেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। পানির অভাব নাই, হাঁটু পর্যন্ত মানুষ অনেক খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট করতেছে, সবাই দোয়া করবে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, সবাই সবাই ঘরে অবস্থান রাখেন। ইনশাল্লাহ আমরা আমাদের শান্ত অনুযায়ী আমরা প্রত্যেকটা ফ্যামিলিকে আমাদের ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মোবাইল দেখো। গর্ত আছে, হ্যাঁ একটু সাবধানে আইসো। এখন আমরা আছি নোয়াখালীর কবিরহাটে। তো আমরা একদম বুক সমানো পানি, হাঁটু সমান পানি। তো এর মধ্যেই আমরা বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক তানভীর ইসলাম, সে সকাল থেকে এবং বিগত 3-4 দিন ধরে খুবই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। এটা আপনাদের দেখানোর জন্য যে আমরা আপনাদের দেয়া অর্থ আমাদের পরিশ্রমের মাধ্যমে আমরা সুন্দরভাবে পৌঁছে দিচ্ছি সকলের কাছে, যারা এর দাবিদার, প্রকৃত দাবিদার।